গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে না একটা কমেন্ট পড়ে তারপরে ভিডিওটা শুরু করব। তো কমেন্টটা হচ্ছে মনোরমা দিদিভাই করেছে। কমেন্টটা খুব সুন্দর লেগেছে, আমার কমেন্টটা দারুণ লেগেছে, তার জন্য তোমাদের কাছেও শেয়ার করতে চাই। তো কমেন্টটা পড়ছি। তোমার আজকের ভিডিও দেখে খুবই ভালো লাগলো, তুমি খুবই মেহনতি, ঘর বাড়ি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, খুব ভালো লাগলো। আর যেটা বেশি ভালো লাগলো তা হলো তোমার হাজব্যান্ডের প্রতি তোমার কেয়ারিং। উনি সকালে পরোটা খেয়েছেন বলে তুমি গরমে বাজার করে এনে চিকেন কষা ভাত করে খাওয়ালে, খুবই ভালো লাগলো। এরকমই মিলেমিশে দুজনে থেকো সবসময় একে অপরের প্রতি। তো দিদিভাই এরকমই সুন্দর সুন্দর সবসময় কমেন্ট করে। তো সবসময় পড়া হয় না, যেহেতু আমি ভয়েস ওভারে ভিডিও বেশি একটা বানাই না, তার জন্য পড়া হয় না। তো আজকে ভাবলাম না, কমেন্টটা অনেক দিন আগেই এসছে, কিন্তু আজকে কমেন্টটা পড়লাম, খুব সুন্দর লেগেছে। দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো সবসময়, এইভাবেই তোমার ভালোবাসা দিয়ে যেও আমাকে। তো আমারও খুবই ভালো লাগবে। আর ভয়েস ওভারে যেদিন করবো আমি এবার থেকে ভেবেছি যে সবার কিছু না কিছু কমেন্ট পড়বো আমি। তো সব সময় তো পড়া হয় না, আর বেশিরভাগ টাইমেই আমি এমনি নর্মাল ভয়েসেই ভিডিও করি, তার জন্যই পড়া হয় না। তো এখানে আমি ওইখানে গাছ দুটো ছিল, তো গাছ দুটো না শুকিয়ে গেছে। এখানের মাটি না অতটা বেশি ভালো না। তো আর এখান থেকে মানে জায়গাও নেই, আমাদের এইটুকুই জায়গা, এইটুকুর মধ্যেই যেইটুকু গাছ লাগানো যাবে সেইটুকুই। তো ওই কটাই গাছ আছে। ভাবছি যে বৃষ্টি টিষ্টি মানে কমে গেলে, আর নার্সারিও আমাদের ঘর থেকে অনেক দূর, মানে গাছ আনাটাও মানে এত উপরে একা একা আনা যায় না, এত ভারী টব নিয়ে উপরে ওঠাও সম্ভব না, তার জন্য আরও আনা হয় না। আর এখানে আজকে তোমাদের আমার বান্ধবীকেও দেখিয়ে দিলাম, এরকমই গল্প করতে করতে আমরা কাজবাজ করি, তার জন্য বেশি একটা ভিডিও করাও হয় না বাইরের দিকে। তো আজকে ভাবলাম না আজকে দেখাই, মানে অতটা ভালো বোঝাও যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ওই গাছ দুটো তার জন্য আমি ওইখানে সিঁড়িতে, ছাদের সিঁড়িতে রেখে দিয়ে আসলাম, আর এখানে মোছামুছি করে নিচ্ছি। আর ছাতাটা কালকে যেহেতু বৃষ্টি ছিল ওইখানেই ভেজা ছিল, ওইখানে ঝুলিয়ে রেখেছি, আর নেওয়া হয়নি, তো আজকে ওইটা নিয়ে রাখবো। ওই বান্ধবীর সঙ্গে একটু গল্প টল্প করে। আর সকালের দিকে বেশি একটা কথা বলা যায় না, বেশিরভাগ আমরা বিকেলের দিকেই কথা টথা বলি। আর এখন বেশি একটা কথা বলা হয়ও না, ছোট বেবি আছে না বান্ধবীর, তার জন্য বেশি একটা হয় না। আর বান্ধবীর মা বাবাও এসছে, তার জন্য আরও বিশেষ করে। যখন তারা চলে যাবে তখন আবার দুজনে ছাদে ঠাদে যাবো, তখন আবার দেখবে তোমরা। আর আমি ওই চাদরটা তুলে ঘরের বাকি সমস্ত কাজবাজ সেরে এখন আমি চলে এসেছি, চান ঠান করে একবারে চাদর টাদর ধুয়ে জামা কাপড় যে কটা ভেজানো ছিল সে কটা একবারে কেচে ধুয়ে নিয়েছি। কারণ সকাল সকাল করলে একটু তো হাওয়া, দেখতেই পাচ্ছ কতটা হাওয়া, হাওয়াতে যতটা শুকায়, আবার তো বৃষ্টি তো আছেই সারাদিনে। তো এখানে সব জামা কাপড় গুছিয়ে, আর দেখতে পাচ্ছ ক্লিপ ছাড়া আমাদের এখানে আবার জামা কাপড় শুকানো দিতে দেওয়া যায় না। আর এত উপর থেকে যদি পড়েও যায় তাহলে আবার নিচে আবার আনতে যেতে হবে, তার জন্য প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দেওয়া থাকে। তো একবারে জামা কাপড় যখন মেলতে এসেছি তো পায়রা ধরে একবারে খাবারটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু রেডি হয়ে নেব, তারপরে পুজো করব। এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি। চান করার পরে আমি যেটা দিয়ে প্রতিদিন রেডি হই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চুলটা একটু আঁচড়ে নিলাম, সিঁদুরটা পরলাম। আর এই যে লিপ বাম যেটা আমি দিই, এটাই আমি প্রত্যেক দিন চান করার সময়ও দিই, আর রাত্রিবেলা ঘুমানোর সময়ও দিই। এই লিপ বামটা প্লামের, খুবই ভালো, আর খুবই ভালো, স্মেলটা খুব দারুণ, তার জন্য আরও বেশি ভালো লাগে এই লিপ বামটা। আর তার সঙ্গে দিই নিভিয়া সফট ক্রিম, এই যে এইটাই আমি সবসময় ব্যবহার করি, এটাই ভালো লাগে, আর এটার গন্ধটাও ভালো লাগে। তো এই টেক্সচার, এই ক্রিমটা খুবই ভালো, এটা মানে একদম মুখের সঙ্গে মিশেও যায়, এটা সবসময় ব্যবহার করা যায় 12 মাসে, আমি তো 12 মাসই ব্যবহার করি। তো এই ক্রিম ট্রিম মেখে একদম রেডি হয়ে পুজো টুজো করে তোমাদের সামনে আসছি। তো চলো এবার বাকি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভালো। তো তোমাদের তো দেখালাম, তোমরা তো দেখলেই সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর সকালবেলা সত্যি উঠলে, দুদিন ধরে উঠছি তো, মানে হাজব্যান্ড যাওয়ার পরে, তো অফিস যাওয়ার পরে আমি সমস্ত কাজ করি, কিন্তু দুদিন ধরে আগে থেকে উঠে করছি। মেন কথা বৃষ্টির জন্য, কারণ জামাকাপড় শুকোতে চায় না। আর এই সকালবেলা একটু জামাকাপড় ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, মেন তার জন্যই ওঠা। কিন্তু উঠে দুদিন ধরে ভালোই লাগছে। তো দেখি কতদিন উঠতে পারি না পারি, সেটা তো তোমরা দেখতেই পাবে। আর উঠে কিন্তু ভালোই লাগছে সব কাজ বাজ করে, একদম আমার পুজো পুজো সব হয়ে গেছে। এখন বানাচ্ছি আজকে, মানে চা খাবো, ওনার জন্য চা করছি, আমি খাবো না, ওনার জন্য চা বসিয়েছি, মানে চায়ের জল বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি। ভাতটা আজকে দেখতে পাচ্ছ এটার মধ্যে বসিয়েছি, কেননা আজকে একটু ফ্রাইড রাইস করবো, মানে ওই আমি যেভাবে করি
ক্যাপসিকাম গাজর দিয়ে তোমাদের তো করে দেখাবোই। আর কারেন্টটাও এইমাত্র চলে গেল, ভালো হচ্ছে আমি মশলাটা আগে থাকতে করে রেখে এইমাত্রই করে রাখলাম, তারপরে গেল। আর রান্না করব হচ্ছে চানা মশলা। এই যে রাত্রিবেলা কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন রান্না করব চানা মশলা আর ফ্রাইড রাইস, এটাই হবে আজকের টিফিন। আর চা আর হরলিক্স সেটা হবে ব্রেকফাস্ট। আর তার সঙ্গে যে বেকরির চানাচুরগুলো এনেছিলাম, তো এই ওই চানাচুরটা তো খুবই ভালো খায়, তো সেটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো এটাই হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। আর লাঞ্চে মানে টিফিন সেটা আমাদের বলে দিলাম। দেখো ওইদিকে যাওয়াই যাচ্ছে না, এতটাই অন্ধকার। ওই দেখো উনি ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। গুড মর্নিং টুড মর্নিং কিছু বলবে? তো এখানে এসে বলো গুড মর্নিং, হ্যালো। তো দেখাও যাচ্ছে না ওনাকে ভালো মতন, অন্ধকার। চলো চাটা করে নিই আর মুড়ি চানাচুর রেডি করে নিই। হয়ে গেছে তো আয়রন করা? কারেন্ট আসলো পরে সঙ্গে সঙ্গে আয়রন করে আসলো। আর আমি চানাটা এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আমাদের ব্রেকফাস্ট মুড়ি, চানাচুর, বিস্কুট আর এই যে চা আর হরলিক্স। বিস্কুটটা দেখো অরেঞ্জ কালারের মেরি বিস্কুট। আমাদের ঘরের সামনে দোকানটা যাওয়াই যাবে না, বিস্কুটও ভালো পাওয়া যায় না। চলো কি খেলে ম্যাডাম? একদম ঝিঝিঝিঝি বৃষ্টি হচ্ছে, নিয়ে যাই সাদা জামা কাপড়ে যদি আবার তিলা ফিলা পড়ে যায়। না ধরো তো, প্যাক করা গেছে। জামা কাপড়গুলো নিয়ে যাই, যেটুকু শুকিয়েছে হাওয়ায়, ভালোই শুকিয়েছে না? চানা মশলাটা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। চানা মশলার মধ্যে আলুও দিয়েছি কিন্তু একটু। আর এই যে টিফিনের জন্য শশাটাও কেটে রেখেছি। এই সমস্ত খাবার দিলে শশা টশা দিয়ে দিই, চিকেন, তারপরে এই সমস্ত চানা মশলা, একটু মশলা টশলা বেশি থাকলে। তো এই হচ্ছে আমার চানা মশলা আর শশা। এই যে কেমন হয়েছে জানিও কিন্তু আমার চানা মশলাটা। টিফিনে ভরে দিই এখন। চেনটা খারাপ হয়ে গেছে। আর এই যে এখন দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, বৃষ্টিও হচ্ছে, তো জ্যাকেট পরে নিয়েছে, কারণ রাত্রিবার আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে না। আর এই যে চাদরটা বেছানো হয়নি, চাদরটা উনি যাওয়ার পরে তারপরে বেছাবো। ঠিক আছে, প্যাক করে দেবো এখন টিফিন। হ্যাঁ দিয়ে দিই দাঁড়াও। তো এই যে আমার জিন্সটা নিয়ে গেছে, একদম অল্ট্রাসাউন্ড করে নিয়ে আসবে। আর রেনকোট ভাড়া হয়ে গেছে। সেদিন যে জিন্সটা কিনে দিয়েছিল, সেই জিন্সটা তো তোমাদের দেখালে আমি, আমার থেকে হাইটে কতটাই বড়, কিন্তু ওরকম জিন্সগুলোই এখন বেশি ট্রেন্ডিং, ওইগুলোই চলছে। তো ওই জিন্সটা দিয়ে দিলাম হাজব্যান্ডের কাছে, তো একবারে অল্ট্রাসাউন্ড করতে দিয়ে দেবে। আজকে পাবো না, পাবো 3-4 দিন পরে। তো আজকে দিয়ে দেবে ওইটা অল্ট্রাসাউন্ড করতে। আর চাদরটা যেহেতু আমার চেঞ্জ করা হয়নি, তো চাদরটা আমি চেঞ্জ করে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমি না একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের ফ্রাইড রাইসটা দেখাতে ভুলে গেছি। তো টিফিন প্যাক করে দিয়েছি, শুধু কাবলি চানাটাই দেখিয়েছি, আর ওইটা দেখাতে ভুলে গেছি। তো কি করব এখন, এখন তো আর আমি ভিডিও ক্লিপও নিয়ে নিই। তো এই চাদরটা কতবার যে এইবার এইখান থেকে ওইখানে করলাম। তো চলো ওই পাশে আবার শুকিয়েতে দিয়ে আসলাম। তো চলো আজকের মতো